শোনা, এই শিশুগান আসার পর থেকে তুমি একদিনও তার মুখের দিকে তাকাইয়া দেখো নাই, অথচ আমরা বাড়ির সকলেই এরে আঁকড়ায় ধরে এত বড় একখান শক্তিকা উদ্ধার পেয়েছি। আমি তারে দেখতে চাই না বাবা। হ্যালিগাই ময়না মারা গেছে। শোনা শোনা, এমন কথা কইতে নাই বাবা। আমার বাচ্চাটার অমঙ্গল হইব বাবা, কইতে নাই। অমঙ্গল তো যা হনের হইয়াই গেছে মা, আর কি অমঙ্গল হইব? শোনা, একদিন আমি আমার জীবনে যে ভুল করছিলাম, আমি আশা করুম আমার সন্তান তার জীবনে সেই ভুলের পুনরাবৃত্তি করবে না। বুঝলা না? শোনা, একদিন আমি নিজেও বড় দীর্ঘকাল তোমার অপেক্ষা করছি, তোমার দিকে ফিরা দেখি নাই। সেই সব দিনগুলি কি তুমি আইজও বলতে পারছো? আমি জানি পারো নাই। তারপর যতই সুখের দিন আসুক, তোমার বাবার তোমারে উপেক্ষা করণের সেই দিনগুলো কি আইজও তুমি মনের ভিতর থেকে সরাই ফেলতে পারছো? শোনা খারাপ মা, আমি একটু বিশ্রাম লইতে চাই, বড় ঘুম পাইতেছে আমার। আমার কথা খান শুনে যাও আগে। শোনা শোনা, আরে একটিবার আমি তোমার কোলে তুইলা দিতে চাই। আচ্ছা ঠিক আছে, একবার নাও, দেখো কেমন লাগে। যদি খারাপ লাগে আর কোনোদিন লইতে কমো না। এই সকল কথা এখন থাকুক মা। শোনা, এই শিশুটার কি দোষ কও? জন্মের পরেই মায়েরে হারাইছে। তুমি বাপ হইয়া আজ পর্যন্ত তারে শুইয়া দেখা তো দূরের কথা, মুখের দিকেও তাকাইয়া দেখো নাই। দেখো, আমরা কি চিরকাল বাঁচুম না? তখন কি হইব এর? বাবা, আমি যদি কোনোদিন ভুলতে পারি যে এই শিশুই ময়নার মৃত্যুর কারণ, তাহলে সেই দিন আমি ওর মুখের দিকে তাকাবো, তার আগে না। ইয়া তুমি ঠিক করতেছো না শোনা। এই বাচ্চাটার প্রতি তুমি অবিচার করতেছো। আমি তো নিজের উপরও কোনোদিন সুবিচার করতে পারি নাই বাবা। যে মানুষ নিজের উপরই সুবিচার করতে পারে না, সে অন্যের উপর কেমনি সুবিচার করবো কন্ত? শোনা, তার মানে হ্যাঁ রে, তুমি কোনোদিন শুইয়া দেখবা না, হ্যাঁ মুখের দিকে কোনোদিন তাকাইবা না, তাই তো? মা, আমি আয়ের কোনো পিছু টান রাখতে চাই না মা। আয়ের আমি মায়া বাড়াইতে চাই না। আমি এমন কোনো পিতা না, কোনোদিন হইতেও পারুম না। পিতৃত্ব অর্জন করার যোগ্যতা আমার নাই। অত তোমাকে সাহায্য পাইতেছে, তোমাকে ভালোবাসা পাইতেছে, ওরা আমার প্রয়োজন হইব না। আমি ছাড়া সে ঠিক বড় হয়ে উঠতে পারবো।
ফিরোজা চলো চলো। খালাম্মা, আমার কেমন জানি সন্দেহ হইতেছে। আমগো মাইয়াটার কিছু হইল না তো? কোনো বিপদ আপদ? কি কমু কত ফিরোজা, এই কথাখান লইয়া আমার মনের ভেতর না তোলপাড় হইয়া যাইতাছে। আর ভাবতাছি আমার মাইয়া আমার বাসা চাইরা অন্য কোনো বাসায় থাকনের তো পাত্রী না। আইর একখান কথা খালাম্মা, মাইয়ার বাপ তো যাওনের পূর্বে কান্দা কাটা কইরা একেবারে অস্থির হইয়া পড়ছিল, অথচ মাইয়ারে রাইখা চইলা এলো। ব্যাপারখান কিরম যেন লাগতেছে না, খটকা লাগতেছে না। ভাবতাছি ফিরোজা, এই কথাখান ভাবতাছি অষ্টপ্রহর ভাবতাছি। যাওনের সময় কইল ফুপু এখন তখন, আর আয়শা কইল ফুপু ভালো আছে, একটু পইরা গেছিল। কথাখান তো মিলল না। দাদারে তো রাখা যাইতেছে না, অস্থির হয়ে পড়তেছে তো। তার লিগাই তো যাইতাছি বকু ভাইয়ের বাসায়। এই ব্যাপারখান কি তা একমাত্র বকু ভাই সন্ধান কইরা বাইর করতে পারে। কি খালাম্মা, ব্যাপারখান? বকু ভাই তো অনেক দিন আর এদিকে আসেন না। তিনি গায়ে আসেন তো, তা নাইলে কি কইরা কেমনে তার খোঁজ নিব? বকু ভাই তো নারায়ণগঞ্জে মাস্টারি করেন, এমনও হইতেই পারে যে তিনি গায়ে নাই। তাইলে কি হইব খালাম্মা? তারে যদি না পাই? অন্য কোনো ব্যবস্থা করতে হইব। অন্য ব্যবস্থা? শাহাবুদ্দিন সাহেবের বাসায় যাইতে হইব। তিনি কিছু একটা ব্যবস্থা করবেন খোঁজ আননের। দেখা যাওক। খালাম্মা, আমরা যে বকু ভাইয়ের বাসায় যাইতেছি এই কথা যদি খালু জানতে পারে তাইলে তো ঘোর অশান্তি লাগবো। সে আমি জানি ফিরোজা, সিক্কত দিয়া একেবারে বাড়ি মাথায় তুইলা লইব জানি, কিন্তু তাইর অশান্তির ভয় তো আমরা আর চুপ মাইরা থাকতে পারি না। আমি তোমার একখান কথা কইয়া দিতাছি ফিরোজা, সে যদি আমার মাইয়ারে কোনো বিপদে ফেলায় কিন্তু তারে আমি সারুন না কইয়া দিলাম, সারুন না তারে আমি। আর প্রয়োজন হইলে শুধাই বকু ভাই কেন, গায়ের অন্য মানুষই করেও জানাতে হইব, খবর দিতে হইব। এই রাখান কথা খালাম্মা, এই যে বাসায় ডাকাতি হইল এই ব্যাপারখানে কেমন বুঝতে পারলাম না। ডাকাত আইসে জিনিসপত্র লয় চইলা যায়, আর এরা আইসা নার্গিসের খোঁজ করলো আর চইলা গেল। শোনো ফিরোজা, এই যে আমগো বাসায় ডাকাত পড়ছে না, তার লগে আমার আম্মুর বাপের যোগ আছে, কইয়া দিলাম আমি তোমারে। কি কইতাছেন খালাম্মা? ঠিকই কই ফিরোজা, তুমি একখান কথা বুঝা দেখো, যেদিন আম্মু তার আব্বার লগে গায়ের বাইরে গেল সেদিনই বাসায় ডাকাত আইলো। তাইলে কি তার আব্বাই বুঝছিল আম্মুর কোনো বিপদের কথা, অনুমান করছিল কি, তাই কি মাইয়ারে সরাই দিল? নাকি ইয়া শুধুই আমগরে বোঝাইবার লিগা একখান ছক, নিজেরে ভালো মানুষ প্রমাণ করণের লিগা সাধু সাজতে চাইতাছে? না 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 না, আমি আমার মিয়ারে একেবারে বিশ্বাস যাই না।
তার পক্ষে সবই সম্ভব তার পক্ষে। এমনও হইতে পারে সে নিজেই আমার আম্মুরে ডাকাত হাতে তুইলা দিছে, হইতেই পারে। না খালাম্মা, এমন কথা কইেন না। ফিরোজা মনের ভিতর তো কতই কু ডাকে, তাই কত কিছুই তো কইয়া ফালাইলাম। আম্মুর বাপরে আমার থেকে তো ভালো কেউই চেনে না। তবে এই কথা ঠিক যে ব্যাপার খান সহজ নয়, কিছু না কিছু ঘটছেই। তা নইলে আমার আম্মু যে একেবারে চলতে ফিরতে পারে না তাও তো নয়। তাইলে মাইয়া একা একা কেন আমগো বাসায় চলে আইতাছে না? ঠিকই তো কইছেন খালাম্মা, আপনার কথা শুনে না বুকের ভিতর খান শুকায় যাইতেছে, মনের ভিতর কু ডাকতেছে। এমনটা তো ভাবি নাই, সত্যই তো এমনটা তো হইলেও হইতে পারে। কি হইব খালাম্মা? চলো ফিরোজা, আমরা বকু ভাইয়ের বাসায় যাই। চলেন। আসো চলো। আমি কি আর সাদে বকু ভাইয়ের লগে দেখা করানোর লিগা ছটপট করতেছি? রাইতে দুই চক্ষুর পাতা এক করতে পারি না, মুখে অন্ন তো দূরে থাক, পানি পর্যন্ত রসে না। ভয়ে পেটের ভেতর হাত পা সান্ধায় যাইতেছে। যত সময় পর্যন্ত না আম্মুর কোনো খোঁজ খবর পাই তত সময়। খালাম্মা কেডা আইছে? বকু ভাই আইছে। মেঘনা চাইতেই পানি। আল্লাহ আছেন খালাম্মা, আল্লাহ আছেন। কেমন আছেন খালা? আপা আপনি ভালো আছেন? দুজনে মিলা কি কোথাও বাইরে যেতেছেন নাকি? এই তুমগো বাসায় যাইতেছিলাম, এই তোমার খোঁজ খবর লইতে। কি আর কমু, তুমি তো আর আমগো খোঁজ খবর লও না, তার লিগা। তুমি তো আর এদিকে আসোই না, স্কুলেও আসো না। আমরা কেমন পড়ালেখা করতেছি না করতেছি। এই দেখো, আচ্ছা আমি তো শনি রোববার ছাড়া তো এই গায়ে থাকি না। আর আপনি তো জানেন খালা আম্মা, আমি তো বাইরে মাস্টারি করি, সেই জায়গাতেই থাকি। ওই শনিবার রাইতে গায়ে আসি, রোববারটা থাকি, আবার তো সোমবার ভোর হইতে না হইতেই আমি আবার রওনা দিই। তা ওই আগের শনিবারই তো আইছিলাম আপনাকে স্কুলে, কত কথা হইলো আপনাকে লগে। এ দেখেন কাল রাইতেই গায়ে আসছি, আর আজকেই আমি আপনাকে বাসায় চলে আইছি। ও তাই কও? বকু ভাই, আচ্ছা আপনারা কি কোনো প্রয়োজনে আমার বাসায় যাইতেছিলেন? নার্গিস কই? নাকি সাহেব স্কুল লইয়া বড়ই ব্যস্ত হইয়া পড়ছে? তা আপনাকে পড়ালেখা ঠিকঠাক চলতেছে তো? আমি কিন্তু আজ আপনাকে পরীক্ষা নিমু। কদম দাদায় আপনাকে ভিতর ফার্স্ট হয়, তাই না? কি কি হইল? আপনারা কেউ কোনো কথা কইতেছেন না যে? বকু ভাই, আমগো মনে হয় আমার আম্মু কোনো বড় বিপদে পড়ছে। কি মানে কইছে? বাসায় নাই? কই গেছে? আরে তার যে কোথাও যাওনের কথা ছিল, এই কথা তো সে আমারে আগের সপ্তাহে কিছু কয় নাই। শহরে গেছে? ওই ঢাকায়? আম্মুর বাপ আম্মুরে লইয়া তার ফুফুর বাসায় গেছে।
কইয়া গেছিল ফুপুর এখন তখন অবস্থা, আর আইসা কইল ফুপু ভালো আছে, ওই পইরা গেছিল আর কি। আমুরে ওই ফুপুর কাছে রাখ খাইছে সেবা করণের লিগা। কিন্তু এই কথা আমরা কেউ মানতে পারতাছি না। আম্মুর বাপ আম্মুরে লইয়া যেদিন গেল সেই রাতে বাসায় একদল লোকজন আইসা। মাইয়া কই? মাইয়া 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 তো নাই। কই গেছে? নাই মানে মিছা কথা, মিছা কথা কইছ? এই মিছা কথা না, মিছা কথা কইতেছে। যা পাশা শ্বাস কর, যা শ্বাস কর, সব যা। মিছা কথা না। কি কইতাছেন খালা? এত ভয়ানক কথা। তার লিগাই তো তোমার নিকট যাইতাছিলাম। যে কইটাই হোক বুকু ভাই, যে কইটাই হোক আমার আম্মুর খোঁজ আইনা দিতে হইব। ও আম্মু ওই বাসায় আছে কিনা এইটুক খবর পাইলেই হইব। বকু ভাই, তোমার এছাড়া তো আইর কারো নিকট আবদার করতে পারি না। যদি তুমি কও তাইলে আমি তোমার লগে যাইতে পারি। ঠিকানা খান কি? কোন গা, কোন জেলা? সেসব আমি তোমারে কইয়া দিতাছি। তুমি কি আইজি একবার? না, এই সমস্ত কামে তাড়াহুড়ো কইরা কিছু করলে চলবো না। আমাকে মাথা ঠান্ডা কইরা কাম করতে হইব। তাড়াহুড়ো কইরা আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া এই মুহূর্তে ঠিক হইব না। তার মানে তুমি যাইবে না? হ্যাঁ, আমি যামু, আমি নিশ্চয়ই যামু, কিন্তু আমি একা যামু না। কারণ ওই জায়গায় গিয়া নার্গিস যদি সত্যই কোনো বিপদের মুখে পড়িয়া থাকে তাহলে আমি একা গিয়া ওরে উদ্ধার করতে পারব না। বরং আমি একা গেলে ওরে আরো বেশি কইরা বিপদের মধ্যে ফেলানো হইব। তা সে বরং আমি একা না গিয়া দলবল নিয়ে আটঘাট বান্ধা যাম। দেরি হইয়া যাইব না তো বকু? আপনারা একদম চিন্তা করেন না। আগে আমি গোটা বিষয়খান নিয়ে শাহাবুদ্দিন চাচার নিকট আলোচনা করি, তারপর এই যে নার্গিসে খুঁজতে যে আপনাকে বাসায় কারা চড়াও হয়েছিল এও তো একটা বড় প্রশ্ন। বকু আমাকে বড় ডর লাগতেছে বকু, বড় ডর লাগতেছে। বকু ভাই, আমগো মাইয়াটা জীবন থেকে কি বিপদ কোনোদিনও পথ ছাড়বো না। খালা, আপনারা একদম দুশ্চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাইব। দেখেন, আমি ওনার সময় নষ্ট করুন না। আমি আগে গিয়া চাচার নিকট সব খুলে কই আসতেছি আমি।